এই বছর গিয়েছিলাম মেমারিতে ভাসান দেখতে। তো এখন যে ভিডিওটা দেখছেন এটা আমার শালি এবং শালির শ্বশুরবাড়ির পাড়ার যে পুজো, সেই পুজোর ভাসান। সবাই সিঁদুর খেলাতে মেতে উঠেছিল। তো আমাদের কৃষ্ণনগর এবং মেমারির ভাসানের একটু পরিবর্তন আছে, সেটা আমি দেখাবো। আমাদের যেরকম কাঁধে করে নিয়ে যাওয়া ঢাক, ক্যাশিও বা যেটাকে আমরা ব্যঞ্জো বলি, এগুলোই চলে। মেমারিতে কিন্তু একটু অন্যরকম হয়। তো আমার বইয়ের এটা প্রথম পুজো, সিঁদুর খেলা আফটার ম্যারেজ। তো সবাই নাচছিল, এনজয় করছিল এখানে। আমিও একটু নেচেছি। আমার শাশুড়িরা, মানে অন্যান্য যে শাশুড়িরা ছিল, তারা রিকোয়েস্ট করলো নাচার জন্য। সো অ্যাজ এ রেজাল্ট আমাকেও নাচতে হলো। এই যে শাশুড়িদের সাথে নাচছিলাম, জামাইবাবুও ছিল। তো এদের এখানে পুজোটা একটু অন্যরকম হয় আমাদের কৃষ্ণনগরের থেকে। মেমারিতে পুজোটা পুরোটাই আলাদা, ভাসানটা আরও আলাদা। তো সুযোগ হয়েছিল মাকে তোলার। ভাসানের পথে আমি মাকে ধরেছিলাম। আর এদের ভাসানটা এরকম হয়, মানে আমাদের কৃষ্ণনগরে যেমন জলঙ্গির পথে সবাই গিয়ে ভাসান করে, এখানে বিভিন্ন পুকুরে ভাসান হয়। তো প্রসেশন বেরোয় এবং এরমভাবে ঠাকুর, গেট আর ডিজে বক্স এদের এখানে মাস্ট। বাজনা 2-3 রকম আর ডিজে বক্স। তো এই ভিডিওতেও আপনারা দেখবেন যে মায়ের ভাসান তো হচ্ছেই। আর আমাদের যেমন কি হয় যে প্রথমে সবাই নাচ গান করে, ঢাক ঢোল বাজছে, এদের এখানে প্রথমে ঠাকুর যায়, শেষে এরকম বিভিন্ন ডিজেতে সবাই নাচে। এই যে দেখছেন বড় বড় উফার লাগানো বক্স, বিশাল সাউন্ড, এই ডিজে বাজিয়ে সব নাচানাচি হচ্ছে। এটাই মেমারির প্রসেশন। তো এটাই কৃষ্ণনগর এবং মেমারির প্রসেশনের মধ্যে পার্থক্য। অন্যরকম, ভালো লাগলো। নেক্সট টাইম আবার যাওয়ার চেষ্টা করব।